নমস্কার, সায়েন্স ম্যাজিকের ডিজিটাল ক্লাসরুমে আমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব তা একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা আমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 6-এ আমাদের শুরু হয় ঠিকই, কিন্তু আমাদের সারা জীবন এগুলো মনে রাখতে হয়। আর তা হলো আমরা পড়ে দেখতে পাচ্ছি যে আজকের টপিকস আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে রূপান্তর করা। আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে আমরা রূপান্তরিত করতে পারি তা একটু জেনে নিই। তাহলে আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, মোটামুটি 8খানা এক্সাম্পল দেওয়া আছে। এই 8টা প্রকার অর্থাৎ 8টা টাইপ যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে কোনো রকম আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করা আমাদের কিন্তু মিস হয়ে যাবে না। তো চলো আমরা সেটা দেখে নিই একটু। প্রথমেই আমরা যেটা দিয়েছি সেটা দিয়েছি 0.33 মধ্যে আবৃত দশমিক। তাহলে শুধুমাত্র 0.3 যদি থাকতো তাহলে আমরা লিখতাম 3/10। এখানে একটা কথা মনে রাখবো, আবৃত দশমিকের ক্ষেত্রে হরের জায়গায় 10-এর পরিবর্তে 9 বসে। তাহলে আমরা এখানে প্রথমে যে এরকম টাইপের কিছু আবৃত দেখতে পারি সেই জায়গাতে আমরা কি করব, এটা হয়ে যাবে 3/9, পরবর্তীতে কাটাকাটি করে নিতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি 0.32 এবং 32 দুটোর মাথায় আবৃত, অর্থাৎ 32 রিপিট হয়ে যাচ্ছে। তাহলে দুটোর মাথায় যদি আবৃত থাকে তাহলে যেহেতু বলা হয়েছে আবৃত থাকলেই সেখানে 9 বসে যাবে, অতএব এখানে হয়ে যাবে 32/99, দুটো 9 বসবে। এরপর আছে 0.321, 3 মাথায় আবৃত, 1-এর মাথায় আবৃত। প্রথম আর শেষে যদি আবৃত থাকে তার মানে বুঝতে হবে 3টের মাথা দিয়ে আবৃত আছে। সুতরাং এক্ষেত্রে কি হবে, তলে আমাদের কি হয়ে যাবে, 3টা 9 হয়ে যাবে, অর্থাৎ 3খানা 9 হবে, উপরে 321, পুরো সংখ্যাটা বসে যাবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা যে 0.321, কিন্তু প্রথমে 3টাতে নেই, তারপর 2 আর 1 এই দুটোর মধ্যে আবৃত আছে। তাহলে এখানে বুঝতে হবে এটা আমরা কিভাবে করব। এটা করে নিয়মটা ভালো করে মনে রাখতে হবে। প্রথমে পুরো সংখ্যাটা লিখবো, অর্থাৎ 321 লিখলাম। এরপর যার মাথায় আবৃত নেই সেটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে মাইনাস কার মাথায় আবৃত নেই, 3-এর মাথায় নেই, সুতরাং আমরা কি করলাম, 3 মাইনাস করে দিলাম। আর নিচে কি লিখবো, যতগুলোর মাথায় আবৃত দশমিক আছে ততগুলো 9 হবে, আর যেটার মাথায় নেই তার 0 হবে। তাহলে 990 বিয়োগ করার পর যেটা বেরোলো সেটা হচ্ছে 318/990। এইভাবে আমরা করতে পারি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা, সেখানে 0.321, কিন্তু শেষে 1-এর মাথায় আবৃত আছে। সেম নিয়ম, তাহলে আমরা কি করব, 321 বিযুক্ত কত হয়ে যাবে, 32, কারণ 3 আর 2-এর মাথায় আবৃত নেই। আর নিচে হয়ে যাবে 9 আর দুটো 0, অর্থাৎ 900 হয়ে যাবে। তাহলে এই কিরকম ভাবে আমরা মানটা বের করে নিতে পারবো। নেক্সট আসছে 4.325, কারণ 5-এর মাথায় আবৃত। এরকম হলে আমরা কি করতে পারি, যে এটা পূর্ণ সংখ্যাতে আছে, তো 4 যেটা আছে তাকে আমি পূর্ণ লিখে দিলাম। আর পরবর্তীতে নিয়ম আমরা আগে যেটা শিখে এসেছি সেটাই আমরা অ্যাপ্লিকেবল করছি, এবং সেখানে 325 বিযুক্ত 32 বাই হয়ে যাচ্ছে। একটার মাথায় আবৃত তার জন্য 9, আর দুটোর মাথায় নেই তার জন্য দুটো 0। তাহলে পুরোটা চলে এলে এটাকে তোমরা কিন্তু একটা ভগ্নাংশে পরিণত করে নিতে পারবে। পরবর্তীতে আছে 5.33 মধ্যে আবৃত, প্রথম ঘরে যদি থাকে তাহলে এই জায়গায় আমরা কি করব না, 5 লিখবো, যেটা পূর্ণ থাকছে, এবং এটা হচ্ছে 3/9 আমরা জানি। পরবর্তীতে আমরা এটা 48/9 করে নিতে পারি। এবং সর্বশেষ আরেকটা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 2.2145, সেখানে 2টার উপর আবৃত নেই, কিন্তু তারপর থেকে 1 আর 5-এ আছে। তাহলে সেম নিয়ম, 1 আর 5 আছে মানে 145 তিনটেতেই রয়েছে, তাহলে এটাও সেম ভাবে হবে, দুই পূর্ণ হয়ে গেল। আর এটা সেম আগের নিয়মে চলে যাও, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2145 নিলাম বিযুক্ত 2, কেন, কারণ 2-এর মাথায় কোনো আবৃত ছিল না, এবং তলে হয়ে যাবে 3টা 9 এবং 0। এরপর এটাকে তুমি পূর্ণটাকে ভেঙে দিতে পারো। তাহলে ঠিক এরকম ভাবে আমরা যদি পরপর করে প্র্যাকটিস করে নিই এই 8টা পদ্ধতিকে, তাহলে মনে হয় না জীবনে কোনো রকম আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে তোমাদের অসুবিধা হবে। যাই হোক, এভাবে আপনাদের সাথে থাকুন, সাপোর্ট করুন, এবং প্রচুর ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে, এবং প্রত্যেকটা ভিডিও সুন্দর করে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে বসে পড়াশোনা চলতে থাকুন।